কিন্তু এটা মুক্তিযুদ্ধই, কারণ এইটা দিয়ে আমরা একটা স্বাধীন জমিন পাইছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার প্রায় 12 ঘন্টার মধ্যেই সে সীমান্ত অতিক্রম করে। গুলির ঘটনার পর পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফিলিপের 2 সহযোগীর জবানবন্দিতে বলা হয়েছে, ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে পালিয়ে যায়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে বরাতে জানা গেছে, ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোন আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে বুধবার তার অবস্থান ভারতের মহারাষ্ট্রে শনাক্ত করা হয়েছে। সে দেশটির রিলায়েন্স কোম্পানির একটি সংযোগ ব্যবহার করে যোগাযোগ রক্ষা করে বলেও তথ্য পাওয়া গেছে। যদিও হত্যাকাণ্ডের প্রধান 2 অভিযুক্ত এখনও পলাতক, তবে তদন্তের পুরো ঘটনার নকশা স্পষ্ট হয়ে উঠেছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে দেশে ফিরে ফয়সাল করিম মাসুদ, তারপর কামাল রুবেল ও মইনুদ্দিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সে। এছাড়াও জানা যায় তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গেও যুক্ত বলে তদন্তে উঠে এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী গত 4 ডিসেম্বর রাত 8টা 18 মিনিটে বাংলা মোটরে ইনকিলাব কালচারাল সেন্টারে যান ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় 6 মিনিটের ওই বৈঠকে শরীফ ওসমান হাদির